আজকে একই দিনে আছে পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ, তাই সময় মতো রান্নাবান্নাটা করে নেবো। কালকে রাত্রি থেকেই তো পূর্ণিমা শুরু হয়ে গেছে, তবে চন্দ্রগ্রহণটা আজকে রাত্রি 9:57 থেকে শুরু হবে। তবে জানো তো, সূতককালটা আজকে দুপুর 12টায় শুরু হয়ে যাবে বলে রান্নাবান্নাটা তার আগেই করে নিতে হবে। তো আজকে তো পূর্ণিমা, সেই কারণে ভাবলাম আর ভাত টাত বানাবো না, একটু রুটি কিংবা পরোটা বানিয়ে নিই, তার সাথে নিরামিষ একটু ঘুগনি বানাবো। আর রাজবাবু দই নিয়ে এসেছে, দই দিয়ে চিনি দিয়ে আমাদের বাড়িতে সবাই রুটি কিংবা পরোটা খেতে ভালোবাসে। আজকে একটু বড় বড় মোটা মোটা সাইজেরই রুটিগুলো বানাচ্ছি, যাতে অল্প পিস বানালেই হয়ে যায়। একবারে দুবেলার বানিয়ে নিচ্ছি, সেবেলা তো আর রান্না বান্না করবো না, উপর থেকে একটু ঘি লাগিয়ে দিলাম। আর এই যে তুলসী পত্রগুলো রাখা হয়েছে, আসলে সূতককাল শুরু হয়ে গেলে ওই যেগুলো বানানো থাকে খাবার, তাই নাকি তুলসী পত্র দিয়ে দিতে হয়। তো সেই রকমের জন্যই আর কি তুলসী পত্রগুলো রেখেছি। তবে আজকে বাবুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান দান করে নিয়েছে, তাই বাবুকে বললাম তুমি এখন গোপালকে ভোগ নিবেদন করে দাও। আজকে রবিবার একটু লেটে ওঠে, সেই তুলনামূলকভাবে তাড়াতাড়ি উঠেছে। এরপর রাজবাবু বাদবাকি পুজোটা করে মন্দিরটা একটা ধোয়া কাপড় দিয়ে ঢেকে দেবে, কারণ সূতককাল শুরু হয়ে যাওয়ার আগেই পুজো পাঠটা করে নিতে হয়। তারপর তো আর পুজো করা চলে না, সেই জন্য আজকে আর সন্ধ্যা আরতিও করবো না মন্দিরটা, ওই জন্য আমাদের পর্দা নেই বলে ধোয়া কাপড় দিয়ে আমরা ঢেকে দিই। পুজো টুজো করতে নেই ঠিকই, কিন্তু মনে মনে যে কোনো ধরনের মন্ত্র জপ, তারপরে ঠাকুরের নাম গান, এগুলো কিন্তু শুনতে হয়। তো এখন রুটিটা বানানো হয়ে গেল, এখন আমি নিরামিষ ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তো একবারে আমি দুবেলা রান্না বান্না করে নিচ্ছি। কেউ যদি মুড়ি খেতে চায়, ঘুগনি দিয়ে মুড়িটাও খেতে পারবে, যেহেতু সূতককাল শুরু হয়ে যাবে সেই জন্য আগে থেকে আমি তুলসী পত্র দিয়ে দিলাম খাবারে। তো এরপর একটু চা খাওয়ার ইচ্ছে হয়েছে, এখন 1টা বাজতে 10 মিনিট বাকি, খেতে খেতে তো 1টাই বেজে যাবে, সেই জন্য আর কি একটু তুলসী পত্র দিয়ে নিলাম। 9 ঘন্টা তো একদম না খেয়ে থাকা যায় না, সেই জন্য এখন সারাদিন যেগুলো খাবো তুলসী পত্র দিয়ে দিয়ে খাবো। বাদ বাকি যখন 9:57 থেকে একদম গ্রহণটা শুরু হয়ে যাবে তখন কিছু খাবো না আর। তো ওটা মনে হয় 1টা 27 মিনিট পর্যন্ত থাকবে, তখন একদম কিছু খাবো না, সেটা ঠাকুরের নামগানই করবো। যাই হোক, ছেলে এখন খাওয়া দাওয়া করছে, ওর প্লেটে একটা তুলসী পত্র দিয়ে দিলাম। আর এই যে মন্দিরটা রাজবাবু দেখো একটা ধোয়া কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এখন সন্ধ্যের সময় রাজের জন্য একটু কফি বানিয়েছি, সানার আমার জন্য লিকার চা বানিয়েছি। তো সবে একটু তুলসী পত্র দিয়ে নিচ্ছি, এরপর রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নেবো। 9:57 আগে খাওয়া দাওয়া করে, যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেবো, তাই নাস্তাটা আর বেশি ভারী কিছু করবো না। তাই সবাই একটু চা কফি এগুলোই খাবো। আর ভাই বোনের দৃশ্য দেখো, রাজবাবু এখন মোবাইলে কিছু একটা গান চালিয়েছে, সেই নিয়ে ভাই বোনে এখন নাচানাচি শুরু করেছে। যাই হোক, এখন এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা এখনো বাজে না। আর বাবুর কাণ্ড দেখো, চকলেটের মধ্যেও তুলসী পত্র দিয়ে রেখেছে। তো এখন বেজে গেছে 1টা 30-এর কাছাকাছি, গ্রহণ শেষ হয়ে গেছে। তো আমরা এতক্ষণ সবাই ঠাকুরের নাম গান করছিলাম, মোবাইল দেখছিলাম, রাজবাবু এখানে ঠাকুরের নাম শুনছিল। এখন 2টোর মতো বাজে, সবাইকে আবার খিদে পেয়েছে, একটু পাউ সেকেছি। যাই হোক, আজকে আসি, টাটা।